তোমরা যারা একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে, আজকে তোমাদের এই ভিডিওতে জানাবো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে পরীক্ষায় কীরকম প্রশ্ন আসবে সেরকমই একটি প্র্যাকটিস সেট। তোমরা এটা পরীক্ষা ভালো করে দেখো। আর যারা এই প্র্যাকটিস সেটের পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। 1 নম্বর দেখো, রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন? উত্তর লর্ড ব্রাইস। পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? উত্তর অ্যারিস্টটল। প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1948 সালে। রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে, কে বলেছেন? ল্যাসওয়েল। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কে? উত্তর ম্যাকিয়াভেলি। রাষ্ট্র হলো মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল, কে বলেছেন? বার্জেস। ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় 1948। ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক, কে বলেছেন? ট্রেটসকে। বর্তমানে সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্রে কত মাইল পর্যন্ত এলাকা উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড? 12 মাইল। বিদেশিরা কোন অধিকারটি ভোগ করে না? রাজনৈতিক। ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের 5 থেকে 11 নং ধারায়। নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা আছে পার্লামেন্টের। ভারতের নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত কতদিন ভারতে স্থায়ীভাবে বসবাসের শর্ত পূরণ করতে হয়? 7 বছর। ভারতীয় পার্লামেন্টে নাগরিকতা আইন প্রণয়ন হয় কবে? 1955। সংবিধানের কোন ধারায় নাগরিকতা অর্জন, বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পার্লামেন্টকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে? 11 নং ধারা। সিকিমের ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকত্ব লাভ করে তাকে বলা হয় সমষ্টিগত নাগরিকতা। অলিখিত সংবিধান রয়েছে ব্রিটেনে। রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হলো সংবিধান, একথা কে বলেছেন? অ্যারিস্টটল। অনমনীয় সংবিধানের সুবিধা হলো স্থায়িত্ব। কোনো সংবিধান ব্রিটিশ সংবিধানের মতো অতটা সুপরিবর্তনীয় হওয়া ভালো নয়, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো অত দুষ্পরিবর্তনীয় হওয়া উচিত নয়, কে বলেছেন? ল্যাস্কি। দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রে। কোন সংস্থার শাসনতান্ত্রিক আইন লিখিতভাবে দলিলে বিধিবদ্ধ না করা হলে তাকে সংবিধান বলা যায় না, কে বলেছেন? উত্তর এভি ডাইসি। গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য, কে বলেছেন? আইভার জেনিংস। ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল 1950-এর 26শে জানুয়ারি। গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বর্তমানে ভারতের সংবিধানে তফসিল রয়েছে 12টি। ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল কততম সংশোধনীতে? 42তম। গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 389 জন। ভারতীয় সংবিধানের রূপকার হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে এখনও পর্যন্ত একবার। ভারতীয় সংবিধান কিরকম? উত্তর আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয়। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে 3য় অধ্যায়ে। ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারেল স্টেট, কে বলেছে? কেসি হুইয়ার। 8ম তফসিলে বর্তমানে স্বীকৃত ভাষার সংখ্যা 22টি। ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে 1976 সালে। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গৃহীত হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। নির্দেশমূলক নীতিকে নোবেল ফিচার বলেছেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর। গণপরিষদে বিভিন্ন বিষয়ে মূল কমিটি গঠিত হয়েছিল? উত্তর 8টি। তোমরা এই প্রশ্নগুলো দেখো ভালো করে, এগুলো মুখস্থ করবে, এর মধ্যে থেকে পরীক্ষা অনেকটাই কমন পাবে। আর তোমরা যারা এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।